দিদি আপনার একটা শিখতে দিন টেনশন করতে খাইছে না লইছে না এই টেনশন করতে সকালে সকাল ছবি আছে না দেখছে খাইছে তোমার ভিক্ষা করে গায়াম আমি ভিক্ষা করে গায়াম তো আমার স্বামী দাও আমি স্বামীর মা মা গো মা মা গো মা মা বুলারে বাবা দিয়ে যাবি বারো পৃথিবীতে আমার কেউ নাই আমার দেবতার বড় স্বামী চাকরি করলো আমি বুঝতে দিছি না ঘরেতে বাড়িতে দিছি না 1.5 বছর বলে দরকার নাই কোনো মাথা ভাগ দাও পরে না কি তা করে তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো দরকার হলে একবার গায়াম তবে তুমি কোনো চিন্তা করো না তুমি কোনো চিন্তা করো না একবার গায়াম তবে তোমার ফুলাটার দিকে যাও না বলে ফুলাটালে আমি কই যাও না বলে ফুলাটালে আমি কই যাও আমি না বলে লইয়া কই যাও আর তো বাবা বললে কই দিও না আমি আর স্বামী বললে পাইতাম না ঠাকুর আমারে তুমি মৃত্যুদণ্ড দিলা না কেরে আমার লেগে তোমার এত আদর আমারে রাইকে তুমি এই নিষ্পাপ মানুষটারে লইয়া গেলে চাকরি ছাড়া মানুষ বাঁচে না চাকরি ছাড়া মানুষ খায় না এটার লেগে তো তুমি ভাবি না দেশের এই গতি দশের এই গতি তুমি এত ভাইব না তুমি ভাইব না এই বলে খালি কবে দিব চাকরিটা কবে পামু এই চাকরি কইতে গো এবারে জব্দ করে লাইছে রুগে আর তো ভুলাইতারি না এই ভুলাইতারি না যে ইটা কইও না চাকরি যারা কথা কও মাটি কেটে ভাত খাও রেখা কেটে ভাত খাও তবে চাকরি কইও না আজকে তো 1 বছর চাকরি গেছে এই টেনশন করতে হতে খানাটা না খানা এই টেনশন করতে হতে কিছুদিন হয়েছে বুক ব্যথা কি চাকরি করতো তাই মাস্টার আসলো 10 এই টেনশন করে খাইছে টাইছে না এই টেনশন করছে এটা করে ওই হঠাৎ করে গেতেছে বুক ব্যথা করতে এটা করতে হতে নিল কলকাতা হসপিটাল আচ্ছা 15 দিনে আজকে তো সকাল 8:30 মারা গেছে কি নাম তাই প্রদীপ দেবনাথ কোন স্কুলে চাকরি করতো গোকুলনগর হাই স্কুল তাদের বাড়িতে কে আছে তাদের ফ্যামিলি মানে এক ছেলে আর হের ওয়াইফ চাকরি তো গিয়েছে প্রায় 1 বছর তারপর উনি কি করতেন তারপরে ওই টিউশনি করে তো এরপরে কিছুদিনের মধ্যে আবার ওই বিশালগড় মানে ওষুধের মেডিকেল খুলছিল তারপরে এটা তো আর বেশি দিন গেছে না তারপরে তো এইভাবে টেনশন এখন ওনার দেহ কই আছে ওখানে কলকাতা ঠাকুরপুকুর হসপিটাল বাড়ি থেকে নিয়ে আসা হইব বাড়িতে আনার কোনো নেই টাকা নাই টাকা ছাড়া আনতে গেলে 2 থেকে 2.5 লাখ টাকা যাইব কি করে আনবো আপনার কি হয় আমার মানে বড় বোনের জামাই